নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এখন ভীষণ গরম, সেই কারণে খুব অল্প উপকরণ দিয়ে এই মাংসটা আজকে রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, টুকরো করে রাখা আলুগুলো ছেড়ে ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। গরমে কিন্তু আর বেশি মশলা দিয়ে মানুষ খেতে চায় না মাছ মাংস ঝোল, সেই কারণে খুব অল্প মশলা দিয়ে যাতে মাংসটা রান্না করা যায় সেরকমভাবেই আপনাদের করে দেখাচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আজকে কিন্তু খাসির মাংসটা কড়াইতে রান্না করবো, কোনো প্রেশারে দেবো না। একটু সুন্দরভাবে একটু সময় নিয়ে রান্না করবো আর তাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা এই যে গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে ফোড়নটা। এখন দিয়ে দেবো থেতো করে রাখা, মানে আমি কাটার পর হালকা একটু শিলনোড়াতে থেতো করে নিয়েছি যাতে ঝোলটা গাঢ় হয়, সেই কারণে পেঁয়াজটা থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবো, 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই আছে। পুরো কিন্তু পেঁয়াজ আমি কাটিনি শিলনোড়ায়, হালকাভাবে একটু কাটার পর নোড়াটা দিয়ে থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন, তাতে ঝোলটা গাঢ় হবে, খেতেও ভালো লাগবে, কিন্তু শিলনোড়াতে করলে বেশি ভালো হয়। পেঁয়াজটা কিন্তু হাই আছে, 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মিট মশলা, দিয়ে দেবো 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা মশলার সাথে এরকমভাবে কষিয়ে নিলে খুব ভালো একটা কালার হয় যে কোনো ঝোলে। ভালোভাবে এবার নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন যে যতটা ঝোল রাখবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের রস, আমি এটা পেস্ট করার পর ছেঁকে নিয়েছি, দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আপনারা যখনই কোনো মাংস বা মাছ রান্না করবেন তার মশলার সাথে সাথে লঙ্কা গুঁড়োটা দিয়ে কষাবেন, তাতে সুন্দর একটা কালার আসে। সেই কালারের ফলে কিন্তু তার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হয় না, অনেকে জানে না। আর টমেটো দিলে, খুব লাল টমেটো দিলে তাহলে এই সবজির রঙটা কিন্তু লাল হয়, মানে ঝোল বা সবজি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, কালারটা আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। এখানে কিন্তু খুব অল্প মশলাতেই রান্না করে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা একটু মানে কাটার পর আমি শিলনোড়া থেতো করেছি, সেই কারণে একটু বেশি মনে হচ্ছে। এটা যদি একদম বেটে দেওয়া হতো তাহলে কিন্তু এতটা মনে হতো না, এটার অর্ধেক মনে হতো। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 800 গ্রাম খাসির মাংস। মাংসের পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। ভালোভাবে এবার কষিয়ে নেব সময় নিয়ে, হাই আছে।
যত সুন্দরভাবে কষাবো ততই কিন্তু নরম হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে অল্প মশলাতে এরকম খাসির মাংস রান্না করে খেয়ে দেবেন আলু দিয়ে। আশা করি ভীষণ ভালো লাগবে। যাদের আলুটা অপছন্দ তারা শুধুই করে নেবে, গরম গরম ভাত পরোটা রুটির সাথে খুব ভালো লাগবে। সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে কিন্তু আমি মাংসটা হাই আছে কষিয়ে নিয়েছি। দেখেই মনে হচ্ছে কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। এই যে এত দারুণ কালার এসেছে যে এতে কখনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। যে বন্ধুরা জানেন না অল্প মশলাতে রান্না করতে তারা অবশ্যই দেখে রেসিপিটা দেখে ট্রাই করবেন। আশা করি আপনারাও শিখে যাবেন আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা এলাচ। ভালো ফ্লেভার আসবে। আপনারা এখানে এলাচের বদলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। হালকা আছে আমি রান্না করে নেব ঢেকে 30 মিনিট। ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু মাংস আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে ঝোলটাও হয়ে গেছে। নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।